ভোট হলে জামায়াতের অস্তিত্ব থাকবে না, বললেন মির্জা ফখরুল ইসলাম। এদিকে নির্বাচন বানচালের চেষ্টা করছে আওয়ামী লীগ, বললেন পেশ সচিব। এবং 13ই নভেম্বর ঢাকা লকডাউন ঘিরে পরিস্থিতি স্বাভাবিক থাকবে, বললেন স্বরাষ্ট্র উপদেষ্টা। এতক্ষণ শুনছিলেন শিরোনাম, এবার জানিয়ে দেব বিস্তারিত। বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, ভোট হলে নিজেদের অস্তিত্ব থাকবে না, সে কারণে ভয় পায়, ফলে জামায়াত নানা অজুহাতে নির্বাচন পেছাতে চায়। মঙ্গলবার 11ই নভেম্বর দুপুরে ঠাকুরগাঁও সদর উপজেলায় কে বাড়ি লক্ষ্মীরহাট উচ্চ বিদ্যালয় মাঠে মতবিনিময় সভায় এসব কথা বলেন তিনি। ফখরুল বলেন, দীর্ঘ 9 মাস সংস্কারের নামে রাজনৈতিক দলগুলোর সঙ্গে আলাপ আলোচনার পরও অমীমাংসিত বিষয়গুলো চাপিয়ে দিতে চাইলে এই দায় অন্তর্বর্তী সরকারকে নিতে হবে। এনসিপি প্রসঙ্গে মির্জা ফখরুল বলেন, এলাকায় একটাও এনসিপি নেই, যে কারণে তারা জামায়াতের সঙ্গে সুর মেলায়। তারা পিআর চায়, জনগণ পিআর বোঝে না। এসবের কারণ ভোট পিছিয়ে দেওয়ার। এ সময় জেলা বিএনপি সভাপতি মির্জা ফয়সাল আমিন, সাধারণ সম্পাদক পয়গাম আলী, সদর সভাপতি আব্দুল হামিদ সহ নেতাকর্মীরা উপস্থিত ছিলেন। জ্বালাও পোড়াও চালিয়ে আওয়ামী লীগ নির্বাচন বানচালের চেষ্টা করছে বলে অভিযোগ করেছেন প্রধান উপদেষ্টা পেশ সচিব শফিকুল আলম। মঙ্গলবার সকালে কুমিল্লার 14গ্রাম উপজেলায় কুলিয়ারাপাড়া উচ্চ বিদ্যালয়ের নতুন ভবনের ভিত্তিপ্রস্তর স্থাপনা অনুষ্ঠানে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এসব মন্তব্য করেন। পেশ সচিব বলেন, ফ্যাসিস্ট ও রাজনৈতিক দলে দেশের জ্বালাও পোড়াও চালিয়ে প্রমাণ করছে তাদের নেশায় সন্ত্রাসী কর্মকাণ্ড। তবে ফেব্রুয়ারির প্রথম ভাগেই জাতীয় নির্বাচন অনুষ্ঠিত হবে। দেশি বিদেশি কোনো শক্তি নির্বাচন বানচাল করতে পারবে না। শফিকুল আলম বলেন, পলিটিপ্যাক পার্টি থাকলে মতভেদ থাকবেই, এটাকে আমরা সিরিয়াস কিছু নিচ্ছি না। যারা পলিটিক্যাল পার্টি, যারা ঐক্যমত কমিশনের সঙ্গে কথা বলছে, তারা 9 মাস ধরে খুব সুন্দরভাবে সৌন্দর্যপূর্ণ পরিবেশ ইতিহাসে সবচেয়ে বৃহত্তম আলোচনা করছে। আমরা আশা করছি তাদের মধ্যে কিছু কিছু বিষয়ে যে মতবিরোধী সৃষ্টি হয়েছে, সময়ের মতো ঐক্য হবে। সবাই নির্বাচনের প্রস্তুতি নিয়েছে। ঐক্যমত্য কমিশন বিএনপি 237 আসনে প্রার্থী ঘোষণা করেছেন। জামায়াতে ইসলামী তাদের মতো করে প্রার্থী দিচ্ছে। মতপার্থক্য থাকলেও একটি উৎসবমুখর ও অংশগ্রহণমূলক নির্বাচন সবাই চাচ্ছে। কুলিয়ারা উচ্চ বিদ্যালয়ের সভাপতি দেলোয়ার হোসেন মজুমদার সভাপতিত্বে ভিত্তিপ্রস্তর স্থাপন অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন প্রধান উপদেষ্টার উপপেশ সচিব আবুল কালাম আজাদ মজুমদার। এ সময় 14গ্রাম উপজেলা নির্বাহী অফিসার জামাল হোসেন, 14গ্রাম থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি মোহাম্মদ হিলাল উদ্দিন সহ বিভিন্ন পর্যায়ের কর্মকর্তারা উপস্থিত ছিলেন। আওয়ামী লীগের ঘোষিত 13ই নভেম্বরের ঢাকা লকডাউন কর্মসূচি সামনে রেখে আইনশৃঙ্খলা বাহিনী সর্বোচ্চ সতর্ক অবস্থানে আছে বলে জানিয়েছেন স্বরাষ্ট্র উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল অব মোহাম্মদ জাহাঙ্গীর আলম চৌধুরী। তিনি আশ্বস্ত করে বলেন, এই দিন সারা দেশে পরিস্থিতি স্বাভাবিক ও নিয়ন্ত্রণে থাকবে। মঙ্গলবার সচিবালয়ে আইনশৃঙ্খলা সংক্রান্ত উপদেষ্টা পরিষদ কমিটির বৈঠক শেষে উপদেষ্টা একথা জানান। তিনি বলেন, এখানে বড় ধরনের আলোচনা হয়েছে। যে বিষয়ে আপনাদের একটু সহযোগিতা দরকার। সন্দেহভাজন কাউকে দেখলে সঙ্গে সঙ্গে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীকে জানানো। উপদেষ্টা বলেন, 13ই নভেম্বর নিয়ে আইনশৃঙ্খলা বাহিনী শক্ত অবস্থান নিয়েছে। এরা একটা শক্ত অবস্থানে থাকবে, পরিস্থিতি স্বাভাবিক থাকবে, কোনো আশঙ্কা সেখানে নেই। জাহাঙ্গীর আলম চৌধুরী বলেন, আর সন্ত্রাসীদের কোনো ধরনের ছাড় দেওয়া হবে না। আপনারা অনেক সময় বলেন সন্ত্রাসীরা খুব তাড়াতাড়ি জামিন পেয়ে যায়, সহজে যেন জামিন না পায়, সেজন্য আমরা তাদেরকেও অনুরোধ করব, যারা জামিন দেয় তারা যেন সন্ত্রাসীদের জামিন না দেন।